হোলির দিন আমরা আবার বেরিয়ে পড়েছিলাম বারাণসীর উদ্দেশ্যে। মানে অনেকদিন ধরেই প্ল্যান ছিল। তো ওই দিন রাস্তা এত ফাঁকা ছিল, আর এই প্রথম রামনগর ফোর্টের সামনে এত ফাঁকা, আর রামনগর ব্রিজটাও ফাঁকা। তবে একটা জিনিস, রামনগর ব্রিজ থেকে রামনগর ফোর্টটা এত সুন্দর লাগে কি বলবো, তাই ভিডিও না করে থাকতে পারি না যখন এই ব্রিজটা পার হই। তো ওই দিন ওয়েস্ট সাইড খোলা ছিল, এই জন্য ওয়েস্ট সাইডে একবার একটু ঢু মেরে এসেছিলাম। আর এই দেখো, এই হচ্ছে আস্তিঘাট। এত ফাঁকা, আমি এতদিন এতবার এসেছি আস্তিঘাটে, এত ফাঁকা আমি কোনোদিনও পাইনি। হোলির দিন যে এত ফাঁকা থাকে ভাবতে পারিনি। তো আমরা যেহেতু আগেই পৌঁছে গেছিলাম, তাই চলে গেলাম লাস্তি খেতে। এখানে মালাই রাবড়িও পাওয়া যায়, তো উনি বললেন যে সব শেষ হয়ে গেছে, তাই শুধু লাস্সিটাই হবে আজকে। তো লাস্সিটা খেলাম। লাস্সিটা খেতে কিন্তু বেশ ভালোই ছিল, কারণ উপরে দই আর ওরা মালাইটা দিয়ে দেয়, সেই জন্য একটা অন্যরকম ফ্লেভার চলে আসে, খেতেও খুব সুন্দর লাগে। তারপর লাস্সিটা খেয়ে আমরা আবার চলে গেলাম ঘাটের দিকে। তো তখন ঘাটের ওখানে গিয়ে সেলফি তুলছিলাম, আমার বর অন্যদিকে তাকাতে ব্যস্ত ছিল, তারপর একটু হেসে দিল আর কি। তো আমরা গিয়ে মানে আরতি দেখার জন্যই ঘাটে বসেছিলাম। তো এখানে মা গঙ্গাকে প্রথম দেখলাম, তারপরে আরতি শুরু হয়ে গেছে। তো ওই দিন আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আরতি দেখেছিলাম। আস্তিঘাটে এর আগে বহুবার গেছি, কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো না কোনো কারণে আমাদের থাকা হয় না। হয়তো আরতি শুরু হয়ে যায়, আমরা লেট পৌঁছাই, বা তাড়াতাড়ি বেরোতে হবে বলে পুরোটা শেষ করতে পারি না। তো ওই দিন পুরোটা শেষ করেছিলাম। এত সুন্দরভাবে ওখানে আরতিটা হয় কি বলবো। আমি নমঘাটেও গেছি, বাট আমার কাছে আস্তিঘাটে আরতিটা বেস্ট লেগেছে। এত সুন্দরভাবে করে ওরা। আর এখানে মা গঙ্গাকে এবছর দেখলাম নতুন, এর আগে ছিল না। আমি এর আগেও অনেকবার গেছি, কিন্তু মা গঙ্গাকে দেখেনি। এখানে আগে এরা মা গঙ্গা এই মূর্তিটাকে পুজো করে, তারপরে আরতি শুরু করে। তারপরে আরতি শেষ করে বেরিয়ে পড়েছিলাম। দেখো ওই সময় ব্রিজটা থেকে বেনারস কত সুন্দর লাগছে।